হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মাইক্রোজব সাইট taskupwork.com workupjob.com বা এইভাবে হাজার হাজার মাইক্রোজব সাইট মার্কেটে আছে এবং আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন মাইক্রোজব সাইটে জব করেন, কাজ করতে করতে একটা সময় আপনার মনে হয় যে এরকম একটা মাইক্রোজব সাইট যদি আমিও বানাইতে পারতাম, বা এমন কোনো ব্যক্তির সঙ্গে যদি আমার পরিচিত থাকতো যে মাইক্রোজব সাইটে সম্পূর্ণ আমাকে সহযোগিতা করবে, কিভাবে মার্কেটে টিকে থাকতে হবে, কিভাবে বায়ার জোগাড় করতে হবে, কিভাবে ওয়ার্কার জোগাড় করতে হবে, কেউ যদি আমাকে সহযোগিতা করত, এরকমটা হয়তো আপনার মনেও কখনো আশা জেগেছিল। কিন্তু সঠিক ব্যক্তি পাননি, সঠিকভাবে মানুষ পাননি যে আপনাকে সহযোগিতা করবে, বা কিভাবে কি করবেন এই বিষয়গুলো আপনি জানেন না। কিন্তু আপনার ইচ্ছে আছে, আপনার আশা আছে যে একটা মাইক্রোজব সাইট আপনার নামে বানাবেন, যেটার অ্যাডমিন আপনি থাকবেন, যেটা পরিচালনা আপনি করবেন। আপনার আন্ডারে কিছু বায়ার থাকবে, আপনার আন্ডারে কিছু ওয়ার্কার থাকবে, বায়াররা টাকা ডিপোজিট করবে, আপনার অ্যাকাউন্টে আসবে এবং ওয়ার্কাররা কাজ করবে, তাদেরকে আপনি পেমেন্ট করবেন। এই যে একটা স্বপ্ন, এই যে একটা আশা, নিজের নামে একটা ওয়েবসাইট থাকা, হ্যাঁ, একটা ব্যক্তিগত স্বাধীনতা, এরকম একটা আশা অনেকেরই থেকে থাকে। কিন্তু সঠিক নিয়ম না জানাতে, সঠিক বিষয়বস্তু না জানাতে তারা কিছুদিন পর পর ঝরে যায়। কিভাবে ঝরে যায়? একটা ডোমেইন, অর্থাৎ ওয়েবসাইটের জন্য যখন একটা ডোমেইন নির্বাচন করা হয়, একটা নাম নির্বাচন করা হয়, তখন সেটাকে ডোমেইন বলি আমরা, আপনারাও সেটাকে ডোমেইন বলেন। তো সেই ডোমেইনটা যখন একজন ব্যক্তি প্রথমে কিনে, তখন হয়তো 500, 1000, 700, 1000 টাকার মধ্যে পাওয়া যায়। তিনি কি করেন? সেই ডোমেইনটা কিনেন তার নিজের নামে একটা ওয়েবসাইট বানানোর জন্য। কেনার পরে তিনি হোস্টিং এর সাথে যুক্ত করেন, কোথাও না কোথাও থেকে একটা সোর্স কোড নিয়ে ওটাকে কানেকশন দিয়ে ওয়েবসাইটটা বানিয়ে ফেলেন। এরপর দেখা যায় 1 মাস, 2 মাস, 3 মাস ওটার পিছনে খুব ভালো পরিশ্রম করে, 6 মাস পরিশ্রম করে, যখন ডোমেনটা রেনুয়ার সময় আসে, কারণ ডোমেনের মেয়াদ হচ্ছে 1 বছর, হোস্টিং তো প্রতি মাসে মাসে পেমেন্ট করা লাগে। প্রতি মাসে মাসে যদি আপনি 100 টাকাও হোস্টিং এর পিছনে খরচ করেন, 12 মাসে 1200 টাকা খরচ হচ্ছে। ডোমেনটা যেহেতু প্রথম 1 বছর কিনেছেন, হয়তো 1000 টাকা দিয়ে কিনেছেন, কিন্তু ওটা যখন 12 মাস পরে রিনিউ করতে হবে, তখন কিন্তু কার 1000 টাকায় হবে না, এটা 1900, 2100, 2200 এরকম টাকায় চলে আসবে রিনিউ খরচ। তো তখন দেখা যায় একটা মানুষ যখন একটা সাইট মার্কেটে আনে, সে কোনো মতে কোনোভাবে 1 বছর পর্যন্ত টিকে থাকে, যতক্ষণ পর্যন্ত সে ডোমেন রিনিউ করার সময় আসেনি। যখন ডোমেনটাকে নতুন করে রিনিউ করতে হয় এবং সে চিন্তা করে দেখে, গত 1 বছরে আমি ডোমেন কিনেছি, হোস্টিং কিনেছি, আমার 4 আনা পয়সাও এখান থেকে আসে নাই, অর্থাৎ তার কোনো লাভ হয়নি। সে যা করেছে সবকিছুই তার লোকসান হয়েছে। তো সেই জন্য সে কি করে? সে মাঝপথে এসে ডোমেনটা শেষ করে ফেলে, রিনিউ করে না, হোস্টিং থেকে তার সাইটটা ডিসকানেক্টেড হয়ে যায়। এরপর তার যে একটা স্বপ্ন, তার যে একটা ওয়েবসাইট ছিল, সেই স্বপ্নটাও নষ্ট হয়ে যায়। এরকম অনেক ব্যক্তিবর্গগণ আছেন যারা স্বপ্ন মাঝপথে ছেড়ে দিয়েছে। তো আপনারা যদি কেউ নতুন করে মাইক্রোজব সাইট নিয়ে আলোচনা করেন যে কিভাবে মার্কেটে টিকে থাকবেন,
কিভাবে একটা সাইটকে আপনি দিনের পর দিন মার্কেটে রাখবেন, কিভাবে প্রতিনিয়ত বায়াররা আপনার ওখানে কাজ দিবে, কিভাবে প্রতিনিয়ত ওয়ার্কাররা আপনার ওখানে কাজ করবে এবং মাঝখানে করে আপনি একটা কমিশন পাবেন, কমিশনের ভিত্তিতে আপনি মার্কেটে টিকে থাকবেন, সেই বিষয় নিয়ে বা সেই বিষয় জানার জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনারা অবগত আছেন আমি মার্কেটে 2টা সাইড এখন রানিংয়ে রাখছি, 2টা সাইড আমার রানিংয়ে আছে এবং একটা হচ্ছে টাচ কাপ ওয়ার্ক আর একটা হচ্ছে আপনার microsoft.vd। যে microsoft.vd ডোমেনটা কিনতেই আমাদের 1900 টাকা খরচ হয়েছে, ডোমেন কিনতেই খরচ হয়েছে 1900 টাকা। তাহলে রিনিউ খরচ কত আসতে পারে চিন্তা করে দেখেন। আর যেটা টাচ কাপ ওয়ার্ক আছে ওইটা তো আমার কিনতে খরচ হয়েছে 1400 টাকা, যেহেতু .com ডোমেন। তো যেহেতু আমি সফলভাবে আজকে 13 মাস ধরে মার্কেটে আছি, টিকে আছি মার্কেটে, তো আমি আশ্বাস দিব যে আপনারা যদি কেউ মাইক্রোসফট সাইট নিয়ে টিকে থাকতে চান আমার সাথে যোগাযোগ করবেন, পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করব।